আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমি একটা সরষে ইলিশ কীভাবে রান্না করে ভিডিও নিয়ে আসলাম। প্রথমে আমি তেল দিলাম, দেওয়ার পরে পেঁয়াজ দিলাম, আদা রসুন দিলাম, কাঁচামরিচ দিলাম, দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিব পরিমাণ মতো লবণ, দিলাম মিক্স মশলা। দেওয়ার পরে ভালোভাবে কষাই নেবেন। কষানোর পরে আদা রসুনের যে একটা ঝাঁসটা চলে যাবে। চলে যাওয়ার পরে আমি দিয়ে দেব সরষা ব্লেন্ডার করা। সরষাটা আমি আগে ব্লেন্ডার করে রেখেছি। আসলে এভাবে রান্না করবেন। আসলে আমি আমার আফুরা রান্নার ভিডিও দেয়, ভিডিওগুলো আমি দেখে উপকৃত হই। এই জন্য ভাবলাম আমি একটা রান্নার ভিডিও দেই। যদি আমার ভিডিওটা খারাপ হয়ে থাকে আপনারা মনে কিছু নেবেন না। আমার ভিডিওর যে অংশ খারাপ হয় আপনারা এই অংশটা আমাকে কমেন্ট করে বলে দিবেন, বলে এভাবে না এভাবে রান্না করতে হবে। যেহেতু আমরা পুরুষ মানুষ, আমরা রান্না করতে পারি না। আমাদের আপুরা অনেকভাবে ভালোভাবে রান্না করতে পারে। আমি ইলিশ মাছগুলো রেডি করে রাখছি। মশলাটা হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। আসলে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে আমাদের বড় ভাই রবিউল ভাই, হমিদি, আলাল ভাই, দিলার আপু। ওনারা আমাকে অনেক সাপোর্ট করে। তাদের মাধ্যমে আমি আল্লাহ যদি দেয় ভবিষ্যতে এগিয়ে যেতে আছি। আপনারা ওনার ভিডিওগুলো দেখবেন সবাই না টেনে। আর বড় ভাইয়ের চ্যানেলের নাম হলো অজানা কিছু কথা। আমার যে বন্ধুরা আছেন, যদি আমার অজানা কিছু কথা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর সবার ভিডিওগুলো না টেনে দেখবেন। না টেনে দেখার পরে আপনার যদি ভালো হবে, আমার এমন ভালো হবে। না টেনে দেখে আমার মশলাটা হয়ে গেছে। আমি মাছগুলোর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা দিয়ে আমি এখন কিছু সর্ষের তেল দিয়ে দিব। সর্ষের তেল দিয়ে ধনিয়া পাতা দিয়ে দম দিয়ে দিব। আসলে রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। যদি কোনো দিকে ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা চোখে দেখবেন। আমি নতুন মানুষ, আমি ভালোভাবে কথা বলতে পারি না। আসলে অনেকভাবে কথা বলে আমি আমার কথাগুলি অনেক সুন্দর না, তাই এই জন্য আপনাদের কাছে অনেক ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে। আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আমার ওটা রান্নার লাস্ট পর্যায়ে আমি এখন একটু দম দিয়ে দেবো। দেখেন আমার মাছের কালারটা কীরকম হয়েছে আমাকে জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। সবার পাশে থাকবেন, সবাই সহযোগিতা করবেন, সবার ভিডিওগুলো না টেনে দেখবেন। আসলে সবার জন্য ভালো হবে। আমার মাছটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের দিকে যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।